নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপর্ণাস বেঙ্গলি কিচেনে তোমাদের স্বাগত। আজ চলেছি ট্রেনের গজার রেসিপি নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতন ময়দা নিলাম। মা, লবণ কতটুকু দেবো? দাও, হাফ চিমটে দাও। আরো কমাও। হ্যাঁ দাও। হ্যাঁ, দাও, লাগবে তো। দাও দিদি, দাও। এতটা কালো জিরে দিলাম। ও মা, 1 চামচ মতন চিনি দিয়েতে, তাহলে ভেতরটা একটু হালকা মিষ্টি মিষ্টি আসলে ভালো হবে না? দাও। ও মা, দেখো এরকম 1 চামচ মতো দিচ্ছি, কি হবে না? হ্যাঁ হবে। ও না, ওতে একটু তেলটা বেশি করে দাও, ময়ামটা। কত, 150 গ্রাম মতো দেবো? দাও, 100 গ্রাম দাও। 100? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হুম, হ্যাঁ হবে। সুন্দর করে এটাকে ময়াম দিয়ে নিতে হবে। তোমাদেরকে আগের দিনও বলেছি কেমন ভাবে বুঝবে এটা ময়াম হয়েছে। এই যে হাতে আমি মুঠ করছি, মুঠ করলে এটা শক্ত মুঠ হয়ে যাচ্ছে, আবার হালকা চাপ দিলে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে একটা টাইট ডো বানাতে হবে আমাদেরকে। ঠিক আছে, অল্প অল্প করে জল দিচ্ছি আমি, একবারে কিন্তু জল দিয়ে দিচ্ছি না, কারণ একবারে জল দিলে অনেক প্রবলেম হয়ে যায়। দেখেছো, ঠিক এরকম সাইজের ডোগুলো বানিয়ে নেব। 500 ময়দা থেকে আমার খুব বেশি না 5টা ডো হয়েছে, মানে ওই 100 গ্রাম করে ডো এক একটা। এই ডোটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি। দেখো, এটাকে একটু পুরু করেই বেলতে হবে, কারণ দেখো না ট্রেনের মধ্যে যে গজাগুলো থাকে ওগুলো কিন্তু একটু পুরু পুরুই থাকে, পাতলা থাকে না একেবারে। এবার এটাকে আমরা কেটে নেব খুব সুন্দর করে। দেখো, একটা আঙুলের মতো সাইজ হয়েছে, বলে না আঙুল গজা, ঠিক তাই আঙুলের মতনই সাইজ হয়েছে। দেখো, আমাদের কাটা কমপ্লিট। এবার এগুলোকে ভেজে নিলেই হয়ে যায়। দেখেছো কত সুন্দর সুন্দর পিস হয়েছে। এবার ভাজার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তেলটা কিন্তু হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তেলটা আমি খুব বেশি গরম করিনি, দেখো এত বেশি গরম করলে হবে না, অল্প আছে, আমাদের ধীরে ধীরে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু আমি একদমই লো রেখেছি। লো টু মিডিয়ামের মধ্যেই রাখবে, কখনো হাই করবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। মা দেখো, গজাগুলো আস্তে আস্তে শক্ত হতে শুরু করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু লালচে মতন হবে না? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছো এটা কতটা মচমচে হতে চলেছে। নামাতে হবে এখন একদম। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেওয়ার পালা। দেখেছো, দেখে বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে এগুলো, একদম খাস্তা গজা হবে। এবার এগুলোকে নামিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি শিরা বানানোর জন্য, আর দিলাম সামান্য একটু জল। ব্যাস, এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তার জন্য আমি 1 কাপ জল দিয়েছি। এবারে একটা সুন্দর শিরা বানিয়ে নিতে হবে। আমাদের চিনির শিরা তৈরি। এবার এর মধ্যে গজাগুলোকে ফেলে দিতে হবে। দেখো, সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে। কত সুন্দর গায়ে লেয়ার হয়ে যাচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। একদম পারফেক্ট হচ্ছে, পুরো দোকানের মতো, দেখে যাও। ব্যাস, আমাদের ট্রেনের গজা তৈরি হয়ে গেল। দেখো তো কত সুন্দর হয়েছে। দেখেছো তো কতটা মচমচে, এটা বুঝতে পারছো আমি ভাঙছি, তোমরা দেখো একটু, পুরো খাস্তা একদম। এরকম বাড়িতে টাটকা টাটকা গজা যদি বানিয়ে খাওয়া যায়, তাহলে কি দোকান থেকে কেনা লাগে বলো? এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই।